হাই ফ্রেন্ডস, মাইন্ডস্কেপ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, তোমাদেরও নিশ্চয়ই বন্ধু আছে, বলো? সবার জীবনে কম বেশি বন্ধু থাকে। কিছু বন্ধু ক্লোজড হয়, আবার কিছু বন্ধু নামমাত্র হয়। কিন্তু যারা ক্লোজড হয় তাদের সঙ্গে আমরা সব কিছু শেয়ার করতে পারি, তাই না? তাদের সঙ্গে আমাদের টাইম স্পেন্ড করতে ভালো লাগে, তাদের সাহায্য পেতে ভালো লাগে। সেরকমই একটা বাচ্চা মেয়ের বন্ধুত্বের গল্প লীলাজ ফ্রেন্ড, লিখেছেন আর কে নারায়ণ। তো আজকে আমাদের টপিক লীলাজ ফ্রেন্ড বাই আর কে নারায়ণ। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা আর কে নারায়ণের সম্পর্কে একটু জেনে নিই। আর কে নারায়ণ ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম সাহিত্যিক। নারায়ণের উপন্যাস ও ছোট গল্পের স্থান দক্ষিণ ভারতে সীমাবদ্ধ। মালগাড়ি তার কাছে একটা ছোট্ট ছবির মতো সুন্দর শহর এবং তার গল্পের একটা নিখুঁত প্রেক্ষাপট। আর কে নারায়ণের এই বিখ্যাত ছোট গল্প লীলাজ ফ্রেন্ড নেওয়া হয়েছে তার শর্ট স্টোরিজ কালেকশন মালগুড়ি ডিচ থেকে। লীলাজ ফ্রেন্ড এই গল্পটা পড়তে গেলে আমাদের বেসিক ইনফরমেশন কিছু জানতে হবে। যে এর গল্পটার লেখককে, অথারকে আর কে নারায়ণ, যার পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। এবং এই গল্পটির সোর্স মালগুড়ি ডেজ। টাইপ অফ দ্য ওয়ার্ক অর্থাৎ সাহিত্যরূপ কী? সাহিত্যরূপ হচ্ছে এটা একটা ছোটো গল্প আর শর্ট স্টোরি। প্রথম পাবলিকেশন ডেট বা ফার্স্ট পাবলিশড হয়েছিল 1943-তে ইন্ডিয়ান থট পাবলিকেশন দ্বারা। এবং এই গল্পটির ন্যারেটিভ স্টাইল হচ্ছে থার্ড পারসন ন্যারেটিভ। তো এই গল্পটার মেন বিষয়বস্তু কী? না, এই গল্পটার বিষয়বস্তু প্রথমত ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যাটাচমেন্ট বিটুইন টু পিপল, দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব অনুরাগ দেখা গেছে এই গল্পটাতে। দ্বিতীয়ত ইনোসেন্স অ্যান্ড ট্রুথফুলনেস অব দ্য সার্ভেন্ট, চাকরের অপরাধীনতা ও সত্যবাদিতা। তৃতীয়ত ক্রুয়েলিটি অ্যান্ড ইনজাস্টিস অব দ্য মাস্টার, মনিবের অর্থাৎ বাড়ির মালিকের নিষ্ঠুরতা ও অবিচার। চতুর্থত পোভার্টি অ্যান্ড এক্সপ্লয়টেশন, দারিদ্র ও শোষণ। পঞ্চমত অর্থাৎ শেষ, ক্লাস ডিভিশন ইন সোসাইটি, সমাজে শ্রেণী বিভাজন। তো আমরা এখন গল্পটার তাহলে লাইন বাই লাইন এক্সপ্লানেশন দেখে নেব। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট when Mr. Shivshankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. তো আমরা এখানে দুটো ক্যারেক্টার দেখলাম, একটা সিদ্ধা, একটা মিস্টার শিবশঙ্কর। না, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট। হ্যাঙ্গিং অ্যাবাউট কথার অর্থ কি? ঘোরাফেরা করছিল। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট, সিদ্ধা ঘোরাফেরা করছিল দ্য গেট, গেটের সামনে, অ্যাট এ মোমেন্ট, ওই মুহূর্তে, হোয়েন, যখন, মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং, মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন, ইন দ্য ফ্রন্ট বারান্দা, বাড়ির সামনের বারান্দায়, অফ হিজ হাউস, তার বাড়ির, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। ব্রুডিং ওভার বলতে কি বলতো? থিঙ্কিং ডিপলি, গভীরভাবে ভেবে চলছিল কিনা দ্য সার্ভেন্ট প্রবলেম, চাকর সংক্রান্ত সমস্যা নিয়ে গভীরভাবে ভেবে চলছিল। তাহলে এটুকু বুঝতে পারলাম মিস্টার শিবশঙ্কর বাড়ির মালিক এবং সিদ্ধাকে। তো চলো আমরা দেখে নিই সিদ্ধাকে। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞেস করলেন, স্যার, আপনাদের কি চাকরের প্রয়োজন? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন, ভেতরে আসুন। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট, যখন সিদ্ধা দরজাটা খুললো, অ্যান্ড কেম ইন, এবং ভেতরে প্রবেশ করলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, সাবজেক্টেড কথার অর্থ কি? মানে বাধ্য করলেন কি করতে? না, টু এ স্ক্রুটিনি। স্ক্রুটিনি বলতে কি বলতো? সতর্কভাবে পরীক্ষা, যেটাকে বলা হয় কেয়ারফুল এক্সামিনেশন। সতর্কভাবে মিস্টার শিবশঙ্কর দেখলেন সিদ্ধাকে, অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং আপন মনে বললেন, ডাজ নট সিম টু বি ব্যাড শট। শট কথার অর্থ কি? ম্যান অর ফেলো, দেখে মনে হচ্ছে না খারাপ গোছের লোক। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি। অ্যাট এনি রেট, যাই হোক না কেন, দ্য ফেলো লুকস টাইডি। টাইডি কথার অর্থ কি? পরিষ্কার পরিচ্ছন্ন, লোকটাকে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। হোয়ার ওয়ার ইউ বিফোর, হি আস্কড। এখানে হি বলতে কি? মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলেন, হোয়ার ওয়ার ইউ বিফোর, এর আগে কোথায় ছিলে? সিদ্ধা সেট, সিদ্ধা বলল, ইন এ বাংলো দেয়ার, ওই এখানে এক বাংলোতে। অ্যান্ড ইন্ডিকেটেড এ ভক সামহেয়ার, অ্যান্ড ইন্ডিকেটেড এবং ইঙ্গিত দিলেন, এ ভক সামহেয়ার, একটা অস্পষ্টভাবে কোথাও একটা ইঙ্গিত দিলেন, ইন দ্য ডক্টরস হাউস, ওই ডাক্তারের বাড়িতে। এখানে আমরা দেখলাম সিদ্ধা ইন্ডিকেট করছে একটা ভগলি, মানে অস্পষ্ট হয়ে কেন করছে, তার মানে এটুকু বোঝা যাচ্ছে সিদ্ধা নিশ্চয়ই অ্যাকচুয়ালি ডক্টরের বাড়িতে থাকতেন না, তিনি তাই কি বলবেন, তাই একটা অস্পষ্টভাবে একটা ইঙ্গিত দিলেন যে ডাক্তারের বাড়িতে ছিলেন। হোয়াট ইজ ইজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, আমি জানি না বাবু। সিদ্ধা বলল, হি লিভস নিয়ার দ্য মার্কেট। হি লিভস মানে তিনি থাকেন,
নিয়ার দ্য মার্কেট, বাজারের কাছেই থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা তোমাকে বাদ দিয়ে দিলেন কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, তারা শহর ছেড়ে চলে গেলেন। সিদ্ধা শেঠ, সিদ্ধা বললেন। গিভিং দ্য স্টক রিপ্লাই, গিভিং দ্য স্টক রিপ্লাই, যেন সিদ্ধা আগে থেকে উত্তরটা মজুদ ছিল, মজুদ থাকা উত্তর দিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল, মিস্টার শিবশঙ্কর অক্ষম হয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করতে। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা, তিনি সিদ্ধার দিকে তাকালেন। অ্যান্ড শেড, এবং বললেন। এখানে সি বলতে কে? মিসেস শিবশঙ্কর। অ্যাকচুয়ালি তাহলে আমরা আরও একটা ক্যারেক্টার পেলাম, মিস্টার শিবশঙ্করের স্ত্রী মিসেস শিবশঙ্কর। হি ডাজ নট সিম টু মি ওর্স দেন দ্য আদার উই হ্যাভ হ্যাড, কথাটার অর্থ কি না, তিনি বলছেন কি হি ডাজ নট সিম টু মি ওর্স, মানে তাকে দেখে মনে হচ্ছে না এতটাও খারাপ, দেন দ্য আদার উই হ্যাভ হেড, আমাদের কাছে যারা ছিল তাদের থেকে খারাপ বলে মনে হচ্ছে না। লীলা, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. লীলা, লীলাকে না মিস্টার শিবশঙ্কর অ্যান্ড মিসেস শিবশঙ্করস ডটার লীলা। তো মেন ক্যারেক্টার, গল্পের মেন ক্যারেক্টার লীলা আমরা দেখতে পেলাম। তাহলে লীলা হচ্ছে চতুর্থতম চরিত্র বা ক্যারেক্টার। লীলা, দেয়ার 5-year-old ডটার, লীলা তাদের 5 বছরের ছোট্ট মেয়ে, কেম আউট বেরিয়ে এলো, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং আনন্দের সঙ্গে একটা চেঁচিয়ে উঠলো বা চিৎকার করে উঠলো। ও ফাদার, সি সেড, আই লাইক হিম, ও বাবা, সি সেড, সে বললো, আই লাইক হিম, আমার তাকে মানে আই লাইক হিম, আমি তাকে পছন্দ বা ওকে আমার খুব পছন্দ। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এতেই সিদ্ধান্ত পাকা হয়ে গেল। তো আমরা বুঝতে পারলাম এখানে এই গল্পে লীলার একটা মতামতের ভালোই দাম আছে, কারণ মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর একমাত্র মেয়ে লীলা, যেটা বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, যাকে তার বাবা মা অনেক প্রায়োরিটি দেয়, এবং তার চিন্তাভাবনা, লীলা যেহেতু সিদ্ধাকে পছন্দ করেছে, তাই সিদ্ধা এই বাড়িতে থাকতে তাকে থাকতে দিতে রাজি হয়ে গেল তার বাবা মা। সিদ্ধা ওয়াজ গিভিন, সিদ্ধাকে দেওয়া হতো 2 meals, 2 meals এ ডে, একদিনে, অ্যান্ড 4 rupees এ মান্থ, এবং মাসে কত টাকা দেওয়া হতো? 4 টাকা। ইন রিটার্ন ফর, এবং তার পরিবর্তে, হুইচ হি ওয়াশড ক্লোথস, তিনি কাজ করতেন কি না ওয়াশড ক্লোথ, জামা কাপড় কাচতেন। টেন্টেড দ্য গার্ডেন, বাগানের যত্ন নিতেন। রান এরান্ডস, এরান্ডস কথার অর্থ কী বলতো? ডিউটিজ, মানে আদেশ পালন করতেন। চপড উড, কাঠ কাটতেন বা গাছ কাটতেন। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট তিনি কী করতেন? লীলার দেখাশোনা করতেন। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, সিদ্ধা খেলবে এসো। লীলা উড ক্রাই, লীলা হাঁক দিত। সিদ্ধা হ্যাড টু ড্রপ, সিদ্ধাকে ফেলে যেতে হতো এনি ওয়ার্ক, যে কোনো কাজ, হি মাইট বি ডুইং, যেটা সে করতো। অ্যান্ড রান টু হার, এবং দৌড়ে যেত তার কাছে। অ্যাজ, যেখানে সে স্টুড, সে দাঁড়িয়ে থাকতো। ইন দ্য ফ্রন্ট গার্ডেন, সামনের বাগানে। উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, হাতে একটা লাল বল নিয়ে। তাহলে আমরা দেখছি কি লীলা বাগানের সামনে একটা লাল বল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো এবং সিদ্ধাকে হাঁক দিত। কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, হিজ বলতে কার? সিদ্ধার সঙ্গ তাকে দারুণ করতো, তাকে বলতে কাকে? লীলাকে দারুণ খুশি করতো। সে ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে ফ্ল্যাং দ্য বল, বলটাকে ছুঁড়ে দিত, অ্যাট হিম, তার দিকে। অ্যান্ড হি ফ্ল্যাং ইট ব্যাক, এবং সেও ফিরিয়ে আবার ছুঁড়ে দিত। তাহলে প্রথমে কে ছুঁড়তো? প্রথমে লীলা বলটাকে সিদ্ধার দিকে ছুঁড়ে দিত, এবং সিদ্ধা ব্যাকে লীলার দিকে বলটাকে ছুঁড়ে দিত। অ্যান্ড, এবং দেন সি সেড, তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই, নাও, এখন, থ্রো দ্য বল, বলটাকে ছোড়ো, ইন্টু দ্য স্কাই, আকাশের দিকে। সিদ্ধা ক্লাচড দ্য বল, সিদ্ধা বলটাকে ধরতো শক্ত করে। ক্লোজড হিজ আইজ, চোখটা বন্ধ করতো। ফর এ সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে ওপরে ছুঁড়ে দিত। হোয়েন, যখন, দ্য বল কেম ডাউন এগেন, বল পুনরায় ফিরে আসত। হি সেড, সে বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন, এখন এটা চাঁদকে স্পর্শ করেছে। অ্যান্ড কাম, এবং সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, ইউ সি হেয়ার, তুমি দেখো এখানে, দ্য লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, চাঁদের কিছুটা অংশ লেগে আছে। লীলা কিনলি এক্সামিন্ড, লীলা কিনলি বলতে কি আগ্রহের সঙ্গে, কিনলি এক্সামিন্ড, আগ্রহের সঙ্গে পরীক্ষা করতো। দ্য বল, বলকে। ফর ট্রেসেস অফ দ্য মুন, চাঁদের চিহ্ন পাওয়ার জন্য। ট্রেসেস কথা অর্থ কি? চিহ্ন, চাঁদের চিহ্ন পাওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলতো, আই ডোন্ট সি ইট, আমি দেখতে পাচ্ছি না এটা।
ইউ মাস্ট ভেরি কুইক অ্যাবাউট ইট। ইউ মাস্ট বি ভেরি কুইক মানে তোমাকে খুব তাড়াতাড়ি হতে হবে অ্যাবাউট ইট এই ব্যাপারে। অ্যান্ড সেট সিদ্ধা, সিদ্ধা বলল বিকজ কারণ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। ইট উইল অল এভাপোরেট, এভাপোরেট কথা অর্থ বাষ্পীভূত মানে উবে যাওয়া যেটাকে বলা হয়, ঠিক আছে। ইট উইল অল এভাপোরেট এটা খুব তাড়াতাড়ি উবে যাবে, অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন এবং চাঁদের কাছে ফিরে যাবে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো। হি কভার দ্য বল টাইটলি, সে শক্ত করে বলটাকে ধরতো উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে। অ্যান্ড অ্যালাউড হার এবং অনুমতি দিত টু পিপ, পিপ কথা অর্থ কি উঁকি মারা, উঁকি মারতে থ্রু এ লিটল গ্যাপ, ফাঁকের মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি বলটাকে ধরলে শক্ত করে আঙুলের ফাঁকের মধ্যে দিয়ে যেইটুকু দেখা যায় সেইটুকু অংশ দেখতে অ্যালাউ করতো সিদ্ধা লীলাকে। লীলা তখন বলছে ইয়েস সেড লীলা। লীলা বলল ও হ্যাঁ, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু কোয়েশ্চেন করছে বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদটা কি খুব ভেজা? সার্টেনলি ইট ইজ, সিদ্ধা বলল অবশ্যই তাই। সিদ্ধা সেট, সিদ্ধা বলল হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, আকাশে কি আছে সিদ্ধা? গড হি সেড, সে বলল ভগবান। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি উই স্ট্যান্ড অন দ্য রুফ আমরা ছাদে দাঁড়াতে পারি, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, স্ট্রেচ মানে কি প্রসারিত করি, আর আর্মস আমাদের বাহুগুলো প্রসারিত করি, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশ ছুঁতে পারি? অ্যাকচুয়ালি শিশু মনে যেমন কোশ্চেন আসে, অনেক কিছু প্রশ্ন আসে, আমাদেরও বাচ্চা শিশু মনে আসতো, সেরকমই লীলারও শিশু মনে কোশ্চেন এসছে যে আমরা কি আকাশটাকে ছুঁতে পারবো যদি ছাদের উপর দাঁড়াই। সেটা কাকে জিজ্ঞেস করছে? সিদ্ধাকে জিজ্ঞেস করছে। তো সিদ্ধা কি বললো দেখি, নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, বলছে নট না, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার যদি আমরা ছাদের উপরে দাঁড়াই দেখ পারবো না ছুঁতে। হি সেড, সে বলল বাট কিন্তু, ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, কিন্তু যদি, ইফ ইউ স্ট্যান্ড যদি তুমি দাঁড়াও, অনেক কোকোনাট ট্রি মানে অ্যাকচুয়ালি যদি তুমি নারকেল গাছের উপরে ওঠো, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তুমি আকাশ ছুঁতে পারবে। এখানে সিদ্ধা লীলাকে বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, ভুল বোঝানো ঠিক নয়, বাচ্চা মনে যেভাবে আনন্দ দেওয়া যায় সেভাবেই আনন্দ দিচ্ছে। কারণ সিদ্ধা খুব ভালো করে জানতো লীলা কখনো নারকেল গাছের উপরে উঠতে পারবে না, তাই সে বলেছিল যে নারকেল গাছের উপরে যদি উঠে হাত বাড়াই তাহলে আমরা আকাশটাকে ধরতে পারবো। তখন লীলা কোশ্চেন করছে হ্যাভ ইউ ডান ইট, আস্কড লীলা। লীলা জিজ্ঞেস করলো তুমি কি কখনো ছুঁয়েছো, এটা করেছো? বলছে ইয়েস মেনি টাইমস সেড সিদ্ধা। সিদ্ধা বলল হ্যাঁ অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখন আকাশের চাঁদটা বড় হয়, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি, আমি ক্লাইম্ব মানে কি আরোহণ করি, এ কোকোনাট ট্রি একটা গাছ নারকেল গাছে উঠি, অ্যান্ড টাচ ইট এবং এটাকে ছুঁই। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালো করে। তাহলে কে কোশ্চেনটা করছে? লীলা জিজ্ঞেস করছে চাঁদ কি তোমাকে চেনে? তখন সিদ্ধা বলছে কি হ্যাঁ খুব ভালো করে চেনে। নাও কাম উইথ মি, এখন এসো আমার সঙ্গে। আই উইল শো ইউ সামথিং নাইস, আই উইল শো ইউ আমি তোমাকে দেখাবো, সামথিং নাইস কিছু ভালো জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, দে ওয়ার স্ট্যান্ডিং তারা দাঁড়িয়েছিল, দে বলতে কারা কারা? সিদ্ধা অ্যান্ড লীলা। ওয়ার স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, নিয়ার দ্য রোজ প্ল্যান্ট গোলাপ গাছের বাগানের সামনে। হি সেট পয়েন্টিং, সে হি সেট পয়েন্টিং মানে কি সে ইঙ্গিত করে বলল ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, ওই ওখানে চাঁদ দেখো, ডোন্ট ইউ তাই না, দেখতে পাচ্ছ না? ইয়েস হ্যাঁ। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। হি সেট, সে বলল, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাক ইয়ার, অ্যান্ড টুক হার এবং তাকে নিয়ে গেল টু দ্য ব্যাক ইয়ার পেছনের উঠোনে। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, হি স্টপড সে থামলো, নিয়ার দ্য ওয়েল কুয়োর কাছে, অ্যান্ড পয়েন্টেড আপ এবং ওপরের দিকে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদ ওখানেও ছিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা হাততালি দিল, অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, স্ক্রিমড মানে কি বলতো, মানে চিৎকার করলো, ইন ওয়ান্ডার বিস্ময়ের সঙ্গে। দ্য মুন হেয়ার, চাঁদ এখানে, ইট ওয়াজ দেয়ার, ওটা সেখানেও ছিল। হাউ ইজ ইট, কীভাবে এটা পসিবল? স্বাভাবিক কথা, বাচ্চা মনে কোশ্চেন আসবে না যে চাঁদ একটু আগে আমরা দেখেছিলাম গোলাপ গাছের বাগানের সামনে মাথার উপরে দেখেছিলাম, আবার এখন কুয়োর সামনেও দেখতে পাচ্ছি, কী করে এটা পসিবল? তখন সিদ্ধা কি বলছে দেখো, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আই হ্যাভ আস্কড ইট আমি তাকে বলেছি, টু ফলো আস অ্যাবাউট আমাদেরকে অনুসরণ করতে। লীলা র্যান ইন, লীলা ভেতরে গেল, অ্যান্ড টোল্ড হার মাদার এবং তার মাকে বলল, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে জানে। যতটুকু আমরা গল্পটা আজকে আলোচনা করলাম ততটুকুর সারমর্ম আমরা জেনে নিই। অ্যাকচুয়ালি মিস্টার শিবশঙ্কর ঠিক করেছিলেন যে সিদ্ধা নামে একটা নতুন চাকরকে তিনি কাজে বহাল করবেন, কারণ চাকরটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা তার মেয়ে লীলার
সিদ্ধাকে খুব পছন্দ হয়েছিল এবং তাই সিদ্ধাকে বহাল করা হয়েছিল কাজে এবং সিদ্ধা কঠোর পরিশ্রম করত। গৃহস্থালী যা যা কাজ তাকে করতে বলা হয়েছিল সে সবই করত। আর সে তার মনিবের একমাত্র মেয়ে 5 বছরের লীলাকেও দেখাশোনা করত। দিন যত যেতে লাগলো লীলা ততই সিদ্ধার অনুগত হয়ে পড়তে লাগলো। সিদ্ধা লীলার সাথে খেলে এবং প্রকৃতির ছোট ছোট মজাগুলি জানতে থাকে। তার সঙ্গ লীলাকে দারুণ খুশি করত। ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নোটসগুলো আমরা দেখে নিই। হ্যাঙ্গিং অ্যাবাউট মানে কি মুভিং টু অ্যান্ড ফ্রো, মানে ঘোরাফেরা করা। ব্রুডিং, ব্রুডিং কথার অর্থ কী বলো তো? গভীরভাবে ভেবে চলা যেটাকে বলা হয়। স্ক্রুটিনি, স্ক্রুটিনি মানে কেয়ারফুল এক্সামিনেশন অর ইনভেস্টিগেশন, সতর্ক পরীক্ষা। টাইডি, টাইডি কথার অর্থ কি? ক্লিন, মানে পরিষ্কারকে বলা হয় আর কি। আর হচ্ছে ভগ, ভগ মানে নট ক্লিয়ার, অস্পষ্ট। টেন্ডেড, টেন্ডেড কথার অর্থ লুকড আফটার, দেখাশোনা করতো। এরান্ডস, এরান্ডস মানে কি? ডিউটিজ, কর্তব্য বা কাজ যেটাকে বোঝায়। সুপ্রিমলি, সুপ্রিমলি মানে কি বলতো? এক্সট্রিমলি, মানে যেটা চরমভাবে। ফ্লাং, ফ্লাং কথার অর্থ থ্রিউ, নিক্ষেপ করলো। কিনলে, ইগারলি, উৎসাহের সঙ্গে। ইভাপোরেট, ইভাপোরেট মানে ডিসঅ্যাপিয়ার, অ্যাকচুয়ালি যেটা উবে যায় আর কি, উবে যাওয়া। পিপ, পিপ কথার অর্থ কি? ব্লিঙ্ক, মানে উঁকি মারা। স্ক্রিমড, স্ক্রিমড মানে ক্রাইড আউট লাউডলি, চিৎকার করে উঠলো। ক্ল্যাপড, স্ট্রাক দ্য পামস অফ দ্য টু হ্যান্ডস, মানে দুটো হাত দিয়ে যেটা দেওয়া হয়, হাততালি দিল। ক্লাচড, হেল্ড সামথিং টাইটলি, শক্ত করে ধরলো। আজ এতদূর পর্যন্ত থাক, পরের পোর্শনটা নেক্সট ভিডিওতে আসবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে আমার লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।